নমস্কার, জয় মা তারা। প্রিয় দর্শক, আজকে এই ভিডিও নিয়ে আমি এসেছি অবশ্যই জানাবো। এই সপ্তাহের রাশিফল নিয়ে আলোচনা করব। 18ই আগস্ট 2025 থেকে 24শে আগস্ট 2025 প্রতিটি রাশির বিস্তারিত ভবিষ্যৎবাণী। মেষ রাশি থেকে মীন রাশি, এই যে 12টি রাশি রয়েছে, 12টি রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি কেমন যাবে, শরীর স্বাস্থ্য, আর্থিক অবস্থা, পারিবারিক জীবন, কর্মজীবন, শিক্ষা জীবন, প্রেম জীবনের সঠিক বিশ্লেষণ এই সাপ্তাহিক রাশিফলে জানুন। আপনার জীবনে আসছে কোনো শুভ সুযোগ, কোন ক্ষেত্রে নিতে হবে আপনার সতর্কতা, কোন ক্ষেত্রে সতর্কতা নিলে আপনি ভালো থাকবেন, কি প্রতিকার করলে মিলবে সাফল্য ও সমৃদ্ধি। তাই মা তারার কৃপায় আপনার জীবন হোক শান্তিময় ও সুখ সমৃদ্ধ। আজকে মেষ রাশি থেকে এই মীন রাশি যে রয়েছেন, 12টা যে রাশি রয়েছে, সেই 12টা রাশি নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশিফল আপনার 18ই আগস্ট থেকে 24শে আগস্ট চন্দ্র রাশির উপর ভিত্তি করে। প্রথমে হচ্ছে মেষ রাশি যারা রয়েছেন, মেষ রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তবে মানসিক চাপ এড়িয়ে চলুন। কারণ রাহু একাদশে, সেক্ষেত্রে আপনাদের শরীর স্বাস্থ্যর দিক থেকে অত চিন্তা নেই, কিন্তু আপনাদের মানসিক চাপকে কন্ট্রোল করতে হবে। অর্থনৈতিক দিক থেকে সম্পদ ও সঞ্চয় করার দিকে একটু মনোযোগ দিন। পারিবারিক জীবন, যারা বাড়িতে প্রবীণ রয়েছেন, সিনিয়র রয়েছেন, প্রবীণদের দাবি আপনার উপর বাড়তে পারে। কর্মজীবন অর্থাৎ কাজের জায়গা পরিকল্পনায় পরিবর্তন আনা জরুরি। আপনি যে পরিকল্পনা করে চলছেন, সেই পরিকল্পনার কিছু পরিবর্তন আনলে আরও ভালো রেজাল্ট পাবেন। যারা পড়াশোনা করছেন, শিক্ষা নিয়ে যারা আছেন, পড়াশোনা ফেলে রাখবেন না। যেদিনের পড়াটা কমপ্লিট করা দরকার সেদিনই করুন, এতে করে আপনি এগিয়ে যেতে পারবেন। ভালো থাকার জন্য প্রতিদিন হনুমান মন্ত্র জপ করুন। আপনার যদি সম্ভবপর না হয় আপনি 11 বার করে করুন, আর সম্ভবপর হলে 108 বার করে করুন। ওং হনুমতে নম এই মন্ত্র জপ করুন। যারা মেষ রাশির জাতক বা জাতিকা রয়েছেন, নেক্সট হচ্ছে বৃষ রাশি যারা রয়েছেন। বৃষ রাশির ক্ষেত্রে স্বাস্থ্য ভালো হবে, তবে ব্যয় আপনার বেড়ে যেতে পারে। ব্যয়ের দিক থেকে নিজেকে সাবধানতা রাখবেন। অর্থনীতি যারা দিক থেকে আপনার আয় বাড়বে, কিন্তু অপচয় এড়াবার চেষ্টা করবেন। পারিবারিক জীবন, পরিবারের সঙ্গে সম্পর্ক আপনার টানাপোড়ান হতে পারে। কর্মজীবন, অফিসে কেউ কাজে আপনার কর্মের জায়গায় বাধা সৃষ্টি করতে পারে। যারা পড়াশোনা করছেন, শিক্ষা দূরে পড়াশোনা করলে মনোযোগ কমে যেতে পারে, তাই পড়াশোনার প্রতি অবশ্যই মনোযোগ দেবেন। ভালো থাকার জন্য মঙ্গলবার দিন করে কেতু গ্রহের জন্য যজ্ঞ বা হবন করুন যারা বৃষ রাশির রয়েছেন। আবার বলছি, ভালো থাকার জন্য মঙ্গলবার দিন করে কেতু গ্রহের যজ্ঞ বা হবন করুন, এতে করে ভালো থাকবেন যারা বৃষ রাশি রয়েছেন। জেমিনি মিথুন রাশি যারা রয়েছেন, মিথুন রাশির ক্ষেত্রে আপনার স্বাস্থ্য উন্নতি, জিম বা যোগাসন শুরু করতে পারেন। স্বাস্থ্যর দিক থেকে ভালো থাকবেন। বৃহস্পতি আপনার প্রথম ঘরে, স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা। জিম বা যোগাসন শুরু করতে পারেন, তাতে করে আরও বেশি ভালো থাকতে পারবেন যারা মিথুন রাশির আছেন। অর্থনৈতিক দিক থেকে অতিরিক্ত খরচকে নিয়ন্ত্রণ করুন। পারিবারিক জীবন, বন্ধুদের জন্য গুরুত্বপূর্ণ কাজ বাদ দেবেন না। বন্ধুদের জন্য
গুরুত্বপূর্ণ কাজ, আপনার হয়তো কোনো গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, সেই কাজকে বাদ দেবেন না। কাজকে করেই তারপরে বন্ধুদের সঙ্গে আড্ডা মারুন। কর্মজীবন, পুরনো কোনো বিনিয়োগ মজবুত করুন। প্রবীণদের পরামর্শ নিন, কর্মজীবনে আরও উন্নতি করতে পারবেন। যারা পড়াশোনা করছেন, শিক্ষা, পড়াশোনায় সাফল্য এবং শিক্ষকদের আশীর্বাদ মিলবে। যারা ছাত্র আছেন অবশ্যই শিক্ষকদের আশীর্বাদ প্রয়োজন আছে, শিক্ষকদের আশীর্বাদ মিলবে। ভালো থাকার জন্য নারায়ণের মন্ত্র জপ করুন 108 বার করে। যদি 108 বার সম্ভবপর না হয় 41 বার করে করুন। ওং নমো নারায়ণায় এই মন্ত্র জপ করুন কমপক্ষে 41 বার। যারা জেমিনি অর্থাৎ মিথুন রাশি জাতক জাতিকা রয়েছেন। নেক্সট হচ্ছে কর্কট রাশি যারা রয়েছেন, কর্কট রাশির ক্ষেত্রে মানসিক শক্তি আপনার বাড়বে। আপনার আগের থেকে যে মনোবল, সেই মনোবল ভালো হবে। শনি আপনার নবম ঘরে রয়েছে। অর্থনৈতিক বিনিয়োগ কম লাভ হলেও সন্তুষ্টি পাবেন, অর্থাৎ আপনি কোনো কিছুতে বিনিয়োগ করছেন, কম বিনিয়োগ করছেন, লাভ কম পাচ্ছেন, তথাপি কিন্তু আপনার মনের মধ্যে একটা সন্তুষ্টি ভাব থাকবে। পারিবারিক জীবন, সদস্যদের আনন্দময় আচরণ, পরিবেশ খুশির থাকবে, পারিবারিক জীবন ভালো থাকবে। কর্মজীবন অর্থাৎ কাজের জায়গা, পেশাগত জীবন সৌভাগ্য এবং সফলতা মিলবে। যারা পড়াশোনা করছেন, শিক্ষা, বিদেশে পড়াশোনার সুযোগ আসতে পারে। প্রতিকার, সোম গ্রহের জন্য, সোমের দেবতা অর্থাৎ চন্দ্রের জন্য, আপনার চন্দ্র দেবতার জন্য প্রতিদিন ওং সময় নম মন্ত্রটি জপ করুন 108 বার করে। যদি আপনার 108 বার পর সম্ভবপর না হয় অবশ্যই 11 বার করে করুন। আবার বলছি, ওং সময় নম এই মন্ত্রটি 108 বার, কমপক্ষে 11 বার জপ করুন যারা কর্কট রাশি রয়েছেন। নেক্সট হচ্ছে সিংহ রাশি যারা রয়েছেন, শনি আপনার যেটা রয়েছে একগুঁয়েমি ত্যাগ করুন। শনি অষ্টম ঘরে, সেক্ষেত্রে অনেক সময় জেদি বা একগুঁয়েমি স্বভাব থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। একগুঁয়েমি ত্যাগ করুন। অর্থনৈতিক জমি সম্পত্তির মামলায় সাফল্য লাভ আসবে। পরিবার, কাজের ক্ষেত্রে আপনার কাছের কারো আচরণ আপনাকে অস্বস্তি আনতে পারে, অর্থাৎ আপনার নিজের লোক বা আপনার আপনজন কারো কাছ থেকে তাদের ব্যবহার আপনাকে অস্বস্তিতে ফেলতে পারে। কর্মজীবন, প্রতিশ্রুতি ভেবেচিন্তে দিন। যে কোনো কাজের ক্ষেত্রে প্রতিশ্রুতি দেওয়ার আগে অবশ্যই ভাবুন। যারা পড়াশোনা করছেন, শিক্ষা, পুরনো পরিশ্রমে ফল মিলবে। আগে হয়তো আপনি প্রস্তুতি নিয়েছিলেন, পড়াশোনা এগিয়েছিলেন, সেই ফল কিন্তু আপনি পাবেন। ভালো থাকার জন্য প্রতিদিন আদিত্য হৃদয়ম পড়ুন। ভালো থাকার জন্য প্রতিদিন আদিত্য হৃদয়ম পড়ুন, এতে করে ভালো থাকবেন যারা লিও সিংহ রাশির রয়েছেন। নেক্সট হচ্ছে কন্যা রাশি যারা রয়েছেন, রাহু আপনার পঞ্চম ঘরে। স্বাস্থ্য সামান্য দুর্বল এবং আত্মবিশ্বাসকে ধরে রাখার চেষ্টা করুন। শরীর স্বাস্থ্য অনেক সময় সামান্য কিছু খারাপ হয়, কিন্তু ভেঙে পড়বেন না। নিজের মধ্যে আত্মবিশ্বাস, সেটাকে ধরে রাখার চেষ্টা করুন। অর্থনৈতিক দিক থেকে যারা চাকরি করছেন, চাকরিজীবীদের একটা বেতন বৃদ্ধি বা প্রমোশনের চান্স রয়েছে। পারিবারিক জীবন, বাবা মায়ের পর্ব, বাবা মা যে আছেন বা পিতৃস্থানীয় মাতৃস্থানীয় যে আছেন, তাদের আশীর্বাদ পাবেন এবং তারা আপনাকে নিয়ে গর্ব করবেন, গর্ব অর্জন করবেন আপনাকে নিয়ে। সেটা আপনার দিক থেকে খুবই পজিটিভই। কর্মজীবন, পারিবারিক ব্যবসা যদি থাকে, সেই পারিবারিক ব্যবসা ক্ষেত্রে আপনাদের নতুন করে সাফল্য লাভ করতে পারবেন। যারা পড়াশোনা করছেন, শিক্ষা, পরীক্ষায় ভালো ফলাফল আসবে। ভালো থাকার জন্য প্রতিদিন শুক্র গ্রহের মন্ত্র জপ করুন। ওং শুক্রায় নম 33 বার করে জপ করুন। ভালো থাকার জন্য প্রতিদিন শুক্র গ্রহের মন্ত্র জপ করুন। ওং শুক্রায় নম 33 বার করে জপ করুন যারা কন্যা রাশি রয়েছেন। নেক্সট হচ্ছে লিব্রা, তুলা রাশি যারা রয়েছেন, রাহু চতুর্থ ঘরে। বাড়িতে অস্থিরতা বা কোনো মামলা মোকদ্দমা বা কোর্ট কেসে আপনার উদ্বেগ থাকতে পারে যারা তুলা রাশি রয়েছেন। অর্থনৈতিক দিক থেকে একাধিক উৎস থেকে আপনার অর্থ আয়ের একটা সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবন, বোঝাপড়ায় পরিবারের শান্তি ফিরবে। একে অপরকে যদি বুঝতে পারেন, জানতে পারেন, তাহলে সেক্ষেত্রে পরিবারে
শান্তি সমৃদ্ধি বৃদ্ধি হবে। কর্মজীবন, কর্মক্ষেত্র অর্থাৎ কাজের জায়গায় চাকরিজীবীরা নতুন কোনো সুযোগ পাবেন। যারা পড়াশোনা করছেন, শিক্ষা, প্রতিযোগিতায় সাফল্য, তবে অহংকার আপনাকে এড়াতে হবে। পড়াশোনা যারা করছেন অহংভাবকে পরিত্যাগ করা অবশ্যই প্রয়োজন। যারা শিক্ষা নিয়ে আছেন, প্রতিযোগিতা পরীক্ষা যদি আপনি এই সময় দেন অবশ্যই আপনার সাফল্য আসবে। ভালো থাকার জন্য প্রতিদিন মঙ্গল গ্রহের একটা মন্ত্র আছে, সেই মন্ত্রটা জপ করুন। ওং ভূমায় নমো 108 বার জপ করুন। যদি আপনার 108 বার সমপন্ন হয় 27 বার করে করুন ওং ভূমায় নমো, যারা তুলা রাশি রয়েছেন। নেক্সট হচ্ছে স্করপিও, বৃশ্চিক রাশি যারা রয়েছেন, বৃহস্পতি সপ্তম ঘরে, স্বাস্থ্য, উন্নতি ও আপনার লাইফে বা জীবনে কোনো সুখবর আসতে পারে। যারা বৃশ্চিক রাশি রয়েছেন, অর্থনৈতিক দিক থেকে আয়ের সুযোগ আসবে বা আয়ের জন্য যে সুযোগ, সেই সুযোগ পাবেন বা আয়ের সুযোগ বাড়বে, আয়ের করার জায়গা বাড়বে। পারিবারিক জীবন, পরিবারে শুভ অনুষ্ঠান বা উদযাপন হতে পারে, কোনো পরিবারে কোনো শুভ অনুষ্ঠান বা উদযাপন হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মজীবন, যারা ব্যবসা করছেন, ব্যবসায়িক অংশীদারদের সাথে মতানৈক্য হতে পারে। শিক্ষা, স্বাস্থ্য খারাপের কারণে পড়াশোনায় সমস্যা হতে পারে। উপায়, প্রতিদিন বৃহস্পতি গ্রহের মন্ত্র জপ করুন 108 বার করে। 108 বার সমপন্ন না হলে 21 বার করে করুন ওং বৃহস্পতায় নমো 108 বার। আপনার যদি সময় না থাকে 21 বার করে করুন ওং বৃহস্পতায় নমো, এই মন্ত্রটি জপ করুন যারা স্করপিও অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন। নেক্সট হচ্ছে ধনু রাশি যারা রয়েছেন, শনি চতুর্থ ঘরে, স্বাস্থ্য ভালো থাকবে। অর্থনীতি বা ব্যয়কে নিয়ন্ত্রণে রাখুন। পারিবারিক জীবন, পরিবারের সদস্য যারা আছেন, সদস্যদের আপনার উপরে চাপ সৃষ্টি করতে পারে, সেদিকে আপনি হয়তো একটু চাপে পড়তে পারেন। কর্মজীবন, কেরিয়ারের অগ্রগতি সুযোগ আসতে পারে। শিক্ষা, যারা পড়াশোনা করছেন, ভাবছেন বিদেশে গিয়ে পড়াশোনা করবেন, সেক্ষেত্রে বিদেশে পড়াশোনার একটা সম্ভাবনা তৈরি হতে পারে। ভালো থাকার জন্য শনিবার দিন শনি গ্রহের জন্য শনির গ্রহের হমন বা যজ্ঞ করুন, এতে করে ভালো থাকবেন ধনু রাশি যারা রয়েছেন। ক্যাপ্রিকন, মকর রাশি যারা রয়েছেন, বৃহস্পতি পঞ্চম ঘরে, দৃঢ় সিদ্ধান্ত নিলে স্বাস্থ্য উন্নতি, অর্থনৈতিক আয় বৃদ্ধি, তবে অপচয় এড়ান। পরিবার, প্রিয়জনের সাথে সময় কাটানোর জন্য শুভ। প্রিয়জনের প্রতি সময় দিন, তাতে করে আপনার পজিটিভিটি আসবে। কর্মজীবন, অফিসে ভুলের জন্য আপনার বসের কাছ থেকে কথা শুনতে হতে পারে বা তিরস্কার করতে পারে, সেদিকে খেয়াল রাখবেন। শিক্ষা, যারা পড়াশোনা করছেন, কঠোর পরিশ্রমে আপনার ভালো নম্বর বা সম্মান বাড়বে। ভালো থাকার জন্য প্রতিদিন বায়ুপুত্তায় নমো, আবার বলছি প্রতিদিন ওং বায়ুপুত্তায় নমো, এই মন্ত্রটি 108 বার জপ করুন। আপনার সময় কম হলে 11 বার করে জপ করুন। আবার বলছি, ভালো থাকার জন্য যারা মকর রাশি আছেন, ওং বায়ুপুত্তায় নমো মন্ত্রটি 108 বার জপ করুন। অসমর্থ 108 বারের সময় না পেলে 11 বার করে জপ করুন। ক্যাপ্রিকন অর্থাৎ মকর রাশি। কুম্ভ রাশি যারা রয়েছেন, যারা ব্যবসা করছেন, ব্যবসায়ীরা ভালো অর্থ পাবেন। কেতু ষষ্ঠ ঘরে, অর্থনীতি আয় হবে, তবে দ্রুত খরচ হয়ে যাবে। পারিবারিক জীবন, নতুন দায়িত্ব আসতে পারে পরিবারে। কর্মজীবন, সামাজিক কাজের মাধ্যমে সম্মান বাড়বে। শিক্ষা, যারা শিক্ষার্থী রয়েছেন, মনোযোগী হয়ে পড়াশোনা করতে হবে। পড়াশোনায় অমনোযোগী হলে হবে না, পড়াশোনার প্রতি মনোযোগ বাড়াতে হবে। ভালো থাকার জন্য বৃহস্পতিবার দিন করে দরিদ্র ব্রাহ্মণকে আহার দিন আপনার সামর্থ্য অনুযায়ী। আবার বলছি, ভালো থাকার জন্য বৃহস্পতিবার দিন করে কোনো দরিদ্র অসহায় ব্রাহ্মণ যদি আপনার সন্ধানে থাকে, তাকে আপনার সামর্থ্য অনুযায়ী কিছু খেতে দিন, এতে করে ভালো থাকবেন যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন। নেক্সট হচ্ছে মীন রাশি যারা রয়েছেন, মীন রাশি যারা আছেন, অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। মানসিক চাপ বাড়তে পারে এই সপ্তাহে। অর্থনৈতিক, ব্যবসা যারা করছেন, ব্যবসা ক্ষেত্রে আপনার সাফল্য, তবে খরচ বাড়বে। পারিবারিক জীবন, নতুন দায়িত্ব এবং গৃহস্থালির কাজের ব্যস্ততা থাকতে পারেন। কর্মজীবন, সামাজিক সম্মান এবং ক্যারিয়ারের উন্নতি। শিক্ষা, বেশি মনোযোগী হয়ে পড়াশোনা করতে হবে। অর্থাৎ পড়াশোনার প্রতি যারা পড়াশোনা করছেন, অবশ্যই আপনাকে পড়াশোনার প্রতি মনোযোগ বাড়াতে হবে। ভালো থাকার জন্য
বৃহস্পতিবার দিন ব্রাহ্মণকে আহার দান করুন। আবার বলছি, ভালো থাকার জন্য বৃহস্পতিবার দিন করে ব্রাহ্মণকে আপনার সামর্থ্য অনুযায়ী কোনো খাবার দিন, এতে করে ভালো থাকবেন যারা মীন রাশির রয়েছেন। আজকের মতো এই পর্যন্ত। আজকে মেষ রাশি থেকে মীন রাশি 12টা রাশি সাপ্তাহিক রাশিফল কেমন যাবে আপনাদের আলোচনা করলাম। কমেন্ট করে লিখুন কোন রাশি জাতজাতিকা আপনি। সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে, নোটিফিকেশন পেয়ে যাবেন। তাই সাবস্ক্রাইব করলে পরে পরবর্তীকালে আমি যখনই কোনো ভিডিও করব আপনারা জানতে পারবেন। আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম আচার্য, অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন, অসংখ্য ধন্যবাদ। যারা কোনো সাবস্ক্রাইব করেননি অনুরোধ করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে। পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন। নেক্সট দেখবেন আপনার আজকের রাশিফল প্রতিদিনই দেখতে ভুলবেন না। মেষ রাশি থেকে মীন রাশি আপনাদের দিনটি কেমন যাবে আজকে দিনটি আপনারা জেনে যাবেন। আগামী দিনের ভবিষ্যৎ তাই আপনারা আগের থেকেই জানতে পারবেন আগামী দিন আপনার জীবনে কি হতে চলেছে। নমস্কার, জয় মা তারা। সকলেই ভালো থাকবেন, মাতারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনাই করি। নেক্সট আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে দৈনিক রাশিফল অর্থাৎ আজকের রাশিফল নিয়ে। নমস্কার, জয় মা তারা।